কোনো রকম বাটাবাটি ছাড়াই শুকনা মরিচ রসুনের ভর্তা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শুকনা মরিচ রসুনের ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ, লবণ, ধনিয়া পাতা এবং পরিমাণ মতো রসুন। এখন আমি শুকনা মরিচগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। মুখে কোনো রুচি না থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মুখে রুচি ফিরিয়ে আনতে কিন্তু এই রেসিপির কোনো বিকল্প নেই। মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে। ঝাল লাভারদের জন্য তো বেস্ট একটা রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ঝাল ঝাল একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একে একে মরিচগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কোনো কিছুই যখন খেতে ইচ্ছে করে না তখন আমি এভাবে রসুন মরিচের ভর্তাটা বানিয়ে খাই। আমার কাছে অসম্ভব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। এই যে একে একে আমার মরিচগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এই রসুন মরিচের ভর্তাটা কিন্তু অন্যভাবেও করা যায়। আমার চ্যানেলে আরেকটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন। ওই রেসিপিটা অনেক পছন্দ করেছে সবাই। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রসুন মরিচের ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আমি কিভাবে করতেছি ফলো করলে বুঝতে পারবেন। আমি মরিচগুলোকে ভালো করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। মরিচের গায়ে ময়লা থাকতে পারে, ভালো করে ধুয়ে নিতে হবে। গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে আপনার আর কিছুই লাগবে না, আপনি এই মরিচের ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। এই রসুন মরিচের ভর্তা হলে তো আমার আর কিছুই লাগে না, আমি এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারি। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। মরিচগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ডার করে নেব। এই যে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি, আপনারাও পানি অ্যাড করবেন না। এই যে আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, কোনো রকম পানি আমি এখানে অ্যাড করিনি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাতে অনেক ঘ্রাণ আসে। এই ধনিয়া পাতার অনেক ঘ্রাণ, আপনারা অবশ্যই এই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি ধনিয়া পাতা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে আবার ব্লেন্ডার করে নিয়েছি। এই যে এই পর্যায়ে এসে রসুন মরিচের ভর্তা একদমই রেডি। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি। এই যে কালারটা দেখেন, জাস্ট কত সুন্দর একটা কালার। এই যে আমি এখন একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই লোভনীয় ভর্তাগুলো তৈরি করে খেতে পারেন। বাটাবাটির ঝামেলা ছাড়া আমার আজকে রসুন মরিচের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সব সময় আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই যে আমার লোভনীয় ভর্তা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।